বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজ ভিডিওটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। আমার এই ভিডিওটা আমি বুধবার সন্ধ্যাবেলা থেকেই স্টার্ট করেছি। সন্ধ্যাবেলা আমি নামাজ পড়ে কোরআন পড়তেছিলাম। তখন তানবীরের বাবা অফিস থেকে এসেছে, আর আসার পথে কিছু ফল নিয়ে এসেছে। যেহেতু এখন ফলের মাস, তাই সিজনাল ফল আম লিচু এগুলা নিয়ে এসেছে। রাজশাহীর আম লিচু, আর রাজশাহীর আম লিচু আমি আর আমার ছেলে অনেক লাইক করি। আর এগুলা অফিসের লোক দিয়ে নিয়ে এসেছে অর্ডার করে। লিচুগুলাকে আমি ডাল থেকে কেটে নিয়েছি, আর এখানে কিছু আমও নিয়ে এসেছে। আমগুলাকেও বের করে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর আমগুলা। এগুলা হিমসাগর আম, খুবই টেস্টি হয় খেতে এই আমগুলা। এখন আমি লিচু আম খাওয়ার জন্য রেডি করে নিব। লিচু খাওয়ার পরে কিছু আমও কেটে নিয়েছি। মাশাআল্লাহ আমের কালারটা খুবই সুন্দর, আর দেখতে যেমন সুন্দর এই আমগুলা খেতেও সে অনেক টেস্টি। রাজশাহীর আম মাশাআল্লাহ খুবই টেস্টি ছিল আমগুলা। এখন আমগুলাও খেয়ে নিব। আর এটা ছিল পরের দিন বৃহস্পতিবার সকালের নাস্তা। সবার জন্য একটা করে পরোটা আর একটা করে ডিম পোস্ট করে নিয়েছি, সাথে শসা কেটে নিয়েছি। সকালবেলা সবসময় আমরা হালকা নাস্তা করে থাকি। সকালের নাস্তা করে এরপরে আমি দুপুরে রান্না করব। কি রান্না করব সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে। এখন চলে এসেছি দুপুরে রান্না করতে। এখন দুপুর 12টা বেজে গিয়েছে। এখানে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে নিতেছি, আর এদিক দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটাও আমার হয়ে গিয়েছে। এখানে আমি মশলা রেডি করব। পেঁয়াজ আদা রসুন পরিমাণ মতো কেটে নিয়েছি। এরপরে ব্লেন্ডার করে নিব। আর এখানে গরুর মাংস বের করে নিয়েছি। আলু দিয়ে গরুর মাংস রান্না করব। সব কিছু রেডি করে এখন গরুর মাংসটাকে সব মশলা দিয়ে মাখিয়ে নিতেছি। এরপরে চুলাটাকে অন করে গরুর মাংসটাকে কষিয়ে নিব। আলু দিয়ে গরুর মাংসের ঝোল কারি করব। সব কিছু দিয়ে এখন আমি চুলাটাকে অন করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আর ভাতটাও নামিয়ে নিব। ছাকা দেওয়া হয়ে গিয়েছে। এখন কষানো হয়ে গিয়েছে। আলু দিয়েও কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। এখন চুলার আঁচটাকে হাইট করে রান্নাটা করে নিব। আলহামদুলিল্লাহ গরুর মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল গরুর মাংস আলু দিয়ে রান্না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।